এই হায়াত আর মওত আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ভাই, মৃত্যুটা কেমন জিনিস জানেন? আল্লাহ রাব্বুল আলামিন মওতকে সৃষ্টি করেছিলেন, ফেরেশতারা জানতো না, এবং ৭০,০০০ শিকল দিয়ে মওতকে বেঁধে রেখে দিয়েছিলেন। একদা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা, আমি মওত সৃষ্টি করেছি। ফেরেশতারা বলছে, আল্লাহ, মওত কি জিনিস আমরা তো একটু দেখতে চাই। আল্লাহ পাক ৭০,০০০ শিকল খুলে মৃত্যুকে বললেন, আমার ফেরেশতাদের সামনে আত্মপ্রকাশ কর। মৃত্যু তার ২ ডানা মেলে যখন তামাম ফেরেশতাদের সামনে আত্মপ্রকাশ করলো, সব ফেরেশতারা মৃত্যুকে দেখে সব বেহুশ হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল। আজরাইল পর্যন্ত বেহুশ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের আবার জ্ঞান ফিরিয়ে দিলেন, তো আল্লাহ বলছে, আজরাইল, তুমি জ্ঞান হারিয়ে ফেললে, অথচ আমি তো মৃত্যুর দায়িত্ব তোমার কাছে দেব। আজরাইল বলছে, আল্লাহ, আমি ওই মৃত্যুকে আমার অধীনস্থ করতে পারবো না, আমি আয়ত্ত করতে পারবো না। বিশাল মৃত্যু যখন ২ ডানা মেলে দাঁড়ালো, পৃথিবী, গোটা পৃথিবীটা মৃত্যুর দেহে ভরে গিয়েছিল, টোটাল পৃথিবী। কি বিশাল চেহারা! আজরাইলের নবী পাক বলেছেন, শুধু আজরাইলকে চোখে একবার দেখা ১,০০০ তলোয়ারের আঘাতের চাইতেও অনেক কঠিন। কোনো মানুষকে দাঁড় করিয়ে যদি ১,০০০ বার তলোয়ার মারা হয় তার গায়ে, ও যে কষ্ট পায়, আজরাইলকে শুধু চোখে দেখা তার চাইতেও কষ্ট। সে আজরাইল তো প্রত্যেকের কাছে আসবে। জি, কোন বইতে দেখা যায়, সারা দুনিয়ায় যত পানি আছে সব পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া যায়, তো জমিন পর্যন্ত পৌঁছাবার আগে আজরাইলের দেহে পানি শেষ হয়ে যাবে। পৃথিবীতে ৩ ভাগ পানি, ১ ভাগ মাটি, তো সব পানি আজরাইলের মাথায় ঢাললে, মাথা আসমানে, পা জমিনে, এক বাহু পৃথিবীর এক প্রান্তে, আর এক বাহু পৃথিবীর আর এক প্রান্তে। কি বিশাল চেহারা! সে আজরাইলকে, আজরাইল তো প্রত্যেকের জীবনে আসবে। আমাদের বাড়িতে প্রত্যেক দিন ৫ বার করে আসে, জানেন? আল্লাহর নবী, আল্লাহর হাবিব বললেন, মা মিন বাইতিন ইল্লা মালাকুল মাউতি ইয়াকিফু আলা বাবিহি ফি কুল্লি ইয়াউমিন ৫ মাররাত। দুনিয়ায় এমন একটা ঘর নাই, দুনিয়ায় একটা বাড়ি নাই যে ঘরের দরওয়াজার চৌকাঠের উপরে প্রতিদিন আজরাইল ৫ বার করে আসেন না। প্রত্যেকের বাড়ির ঘরের দরওয়াজায় চৌকাঠে আজরাইল প্রতিদিন ৫ বার করে আসে। নবী পাক বলছেন, কি বলেন, এই বাড়িওয়ালারা, যতটুকু সময় আছে, হায়াত আছে, একটু ভালো কাজ করে নে। আমি আজরাইল তো তোর ঘরের দরজায়, আল্লাহর হুকুম হলেই তোর রূহটা বার করে নেব। অথচ আমরা বড় উদাসীন সেই মৃত্যু সম্পর্কে, বড় উদাসীন। যে জায়গাটায় আমার দেহটা কবর দেওয়া হবে, আপনার দেহটা যে জমিনে কবর দেওয়া হবে, আমি জানি না আমার দেহটা কোন জায়গায় কবর দেওয়া হবে, তবে ওই মাটি, ওই জমিনটা জানে যে আমার লাশ ওই জায়গায় দাফন হবে। কবর প্রতিদিন মানুষকে ডাকে, প্রতিদিন ৫ বার করে কবর বলে। যার দেহটা যেখানে দাফন করা হবে ওই জায়গাটা প্রতিদিন ওই ব্যক্তিকে ৫ বার করে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একা একির ঘর।
আমি একা একির ঘর। আনা বাইতুজ জাল্লাম, আমি হলাম অন্ধকারের ঘর। আনা বাইতুল হাইয়া, আমি হলাম সাপের ঘর। কবরের মাটি প্রতিদিন প্রত্যেকজনকে 5 বার করে বলে আমি একা একির ঘর। আর এই কারণে যে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে নবী পাক দুনিয়া থেকেই জান্নাতের বাশারাত দিয়েছিলেন, আশারায়ে মুবাশশারার মধ্যে একজন, সেই ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের ধারে গেলে কেঁদে জারে জার হয়ে যেতেন। মানুষেরা জিজ্ঞাসা করত, এ হযরতে ওসমান কবরের ধারে গিয়ে কেন এত কান্না কাঁদেন? ওসমান গনি বলতেন, বাবারা, দুনিয়াতে আমি যেখানেই যাই না কেন আমার চেনা এবং অচেনা আমি কাউকে না কাউকে কাছে পাবো, কিন্তু না না, কবর এমন একটা জায়গা হাজার চিল্লালেও কাউকে সঙ্গী পাওয়া যাবে না। চোখ দিয়ে এত পানি ঝরতো, বুকের সামনের দিকটা ভিজে যেত। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে আল্লাহ জান্নাতের বাশারাত দিয়েছেন, তারপরেও আমরা তো উদাসীন হয়ে রয়েছি একদম। প্রিয় নবী আমার বলেন, ও দুনিয়ার মানুষেরা, লাউ তা'লামুল বাহাইমু মা তা'লামুনা মিনাল মাউত লামা আকালতুম মিনহা সামিনা। ও মানুষেরা, মৃত্যু সম্পর্কে তোমরা যতটুকু জানো অতটুকু যদি কোনো জীবজন্তু জানতো, গরু বলেন, ছাগল বলেন, উট বলেন, দুম্বা বলেন, ওরা যদি জানতো, জীবনে কোনোদিন ওদের মোটা তাজা করে খেতে পারতে না। মওতের চিন্তায় ওরা চামড়া আর হাড্ডি সার হয়ে যেত, গায়ে গোস্ত থাকতো না। এরা যদি, ওই জীবজন্তুরা যদি মৃত্যু সম্পর্কে জানতে পারত, কিন্তু আমরা কি গাফেল, কি উদাসীন। এই যে মৃত্যু কত কষ্টের জানেন, আবার আরামেরও, তবে মৃত্যু কত কষ্টের। নবী পাকের জালিলুল কদর একজন সাহাবা, জি, তিনি তার ইন্তেকালের একটুখানি আগে বর্ণনা করছেন। শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জালিলুল কদর একজন সাহাবা। হযরতে শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু তার ইন্তেকালের আগে তিনি বললেন, আমার যেন মনে হয় আসমান আর জমিনটা এক হয়ে গেছে, আমি তার মাঝখানে রইছি। জমিন আসমান এক হয়ে গেছে, আমি তার মাঝখানে রইছি, আমাকে পেশাই করছে। শিলের উপরে যেমন বাটনা বাটা হয়, এই রকম আমাকে পেশাই করছে। আর আমার মনে হচ্ছে আমার রুহটা একটা সূচের ছিদ্র দিয়ে টেনে টেনে বার করে আনছে। ছোট একটা সূচ, ওর পিছনে কতটুকু ছিদ্র, তিনি বলছেন ওই সূচের ছিদ্র দিয়ে আমার রুহটা যেন টেনে টেনে বার করে আনছেন। এটা তো নবী পাকের একজন জালিলুল কদর সাহাবা। জি আমার ভাইয়েরা, বাবাজি, তিনি আরো বলেন, শুনে রাখো, কোনো একটা জ্যান্ত মানুষকে মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে চিরে যদি 2 খণ্ড করে দেওয়া হয়, ওই মানুষটা যত কষ্ট না পায় ওর চাইতে মওতের কষ্ট অনেক বেশি। একটা জ্যান্ত মানুষকে মাথা থেকে যদি করাত দিয়ে চেরা হয়, কি অবস্থা হতে পারে তার। উনি বলছেন মৃত্যুর কষ্ট ওই করাত দিয়ে চিরে ফেলার চাইতেও কঠিন। আল্লাহ,
আমার নবী পাকের সাহাবা হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকালের আগে তিনি বললেন, না না, কোনো একজন মানুষকে কাঁচি দিয়ে যদি টুকরা 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 করে কেটে দেওয়া হয়, ওই মানুষটা যত কষ্ট না পায়, মরণের কষ্ট তার চাইতে বেশি। বড় কাঁচি দিয়ে কাউকে টুকরো টুকরো করে গোটা দেহটা একদম বটি বটি করে দেওয়া হয়েছে, ও যা কষ্ট পায়, মৃত্যুর কষ্ট তার চাইতেও বেশি। এই মিয়া, সকলের কাছে আসবে ওই মৃত্যু। অজাত সাকরাতুল মাউতে, সাকরাত, মৃত্যুর সাকরাত আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যার থেকে তোমরা দূরে দূরে সরে যেতে, দূরে পালিয়ে যেতে, ও মৃত্যু আসবে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, কোন বড় দেঘাড়ির ভিতরে পানি দিয়ে যদি একটা জ্যান্ত মানুষকে ওই দেঘাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়ে উনানের উপরে দিয়ে যদি আগুন দিয়ে জাল দেওয়া হয়, পানি টকবক করে ফোটে, ওই মানুষটা ভিতরে ভুনা হয়, তবে লোকটা মরে যায় না। ওই লোকটা হাড়ির ভিতরে যত কষ্ট না পায়, তার চাইতেও মরণের কষ্ট অনেক বেশি। কি কঠিন কথা! জি, নবী পাকের সাহাবাদের কথা বলছি। একটা হাড়ির মধ্যে একটা জ্যান্ত মানুষ দিয়ে জাল দেন না আগুনে, পানি দিয়ে, পানি ফুটবে, ও ভোনা হচ্ছে, তবে মরে যায় না, ও যত কষ্ট পাচ্ছে তার চাইতে মৃত্যুর কষ্ট অনেক বেশি। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকালের সময় বললেন, আমার যেন মনে হচ্ছে বিশাল বড় একটা পাহাড় আমার ঘাড়ির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, খেজুরের বড় বড় কাঁটা দিয়ে আমার বুকের ভিতরে যেন খোঁচানো হচ্ছে, দিল কলিজাগুলো যেন খোঁচানো হচ্ছে, আর বিশাল বড় পাহাড় যেন আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, নবী পাকের সাহাবা, নবী বললেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবারা আকাশের তারকা সদৃশ্য। সেখানে যদি এই অবস্থা হয়, উম্মতের অবস্থা কি হবে? জি, এত কেন উদাসীন আমরা? কি কঠিন! প্রিয় নবী আমার বলেন, মৃত্যু যন্ত্রণার এক ফোঁটা, মৃত্যু যন্ত্রণার এক ফোঁটা যদি দুনিয়ার জমিনে ফেলে দেওয়া যায়, ওই এক ফোঁটা মৃত্যু কষ্টে আসমানে যারা রয়েছে, জমিনে যারা রয়েছে, সবার মৃত্যু হয়ে যেতে পারে। টোটাল মৃত্যু যন্ত্রণা, তার থেকে এক ফোঁটা পৃথিবীতে যদি ফেলে দেওয়া যায়, আসমানে যত ফেরেশতা আছে সব মারা যাবে, জমিনে যত জীব জন্তু আছে সব মারা যাবে। তাহলে টোটাল মৃত্যুতে কি যন্ত্রণা না জানি রয়েছে। এখন তো বুঝতে পারছি না আমরা যে ডিমের ভিতরে একটা মুরগির বাচ্চা এখনো বার হয়নি, কেউ তাকে বলছে, এই তুমি ডিম থেকে বেরিয়ে দেখো, বিশাল বড় একটা পৃথিবী, আকাশ আছে, চাঁদ আছে, সূর্য আছে, নক্ষত্র আছে, পাহাড় আছে, সমুদ্র আছে। ও ডিমের ভিতরে বলছে, আমি না দেখা পর্যন্ত বিশ্বাস করব না। যে যখন ডিম থেকে বাইরে বার হলো, তখন ওর মনে হলো, হ্যাঁ সত্যি তো যা বলেছিল তাই তাই। তো আমরা হাজার ওয়াজ শুনছি, এই হবে ওই হবে, অনেকের যেন ঠিক বিশ্বাস হচ্ছে না। তবে ডিমের খোলা থেকে একবার বার হয়ে দেখো, আলেমরা যা বলছিল কতটা সত্য, কতটা সত্য। কিতাবের ভিতরে এসেছে, মরা মানুষের একটা চুল যদি সারা দুনিয়ার পাহাড়ের উপরে রেখে দেওয়া যায়, মরা মানুষের কোন লাশের
একটা চুল যদি সারা দুনিয়ার পাহাড়ের উপরে রেখে দেওয়া যায়, ওই একটা চুলে যতটুকু মৃত্যুর আযাব জড়িয়ে রয়েছে, তাতে ওই পাহাড়গুলো পানি হয়ে যেতে পারে। পাহাড়, মরা মানুষের একটা চুলে কতটা মৃত্যু যন্ত্রণা জড়িয়ে আছে, অতটুকুতে টোটাল পৃথিবীর পাহাড় তার উপরে রাখা হলে পাহাড়গুলো পানি হয়ে যাবে। গোটা দেহে তালি কি হালত হয়ে রয়েছে, কি অবস্থা হয়ে রয়েছে সারা শরীরে। জি, যখন লাশ গোসল দেয় না, লাশকে যখন গোসল দেয় আমরা শুনতে পাই না, ওই লাশ বলে একটু আস্তে আস্তে আমার দেহটা নাড়াও, একটু আস্তে আস্তে করো, জোরে জোরে করো না। আমার গায়ে যদি এত বড় একটা ফোঁড়া হয়, কি রকম হবে, কেউ যদি ওখানে টিপে ধরে কি অবস্থা হবে। তো একটা মরা মানুষ ওই বড় ফোঁড়া হলে যেমন ব্যথা হয়, তার চাইতে গোটা দেহ যা ব্যথা হয়, বলে একটু আস্তে আস্তে করে। মরা মানুষ জানে কারা আমার গোসল দিচ্ছে, কারা আমার কাফন দিচ্ছে, কারা আমার খাটিয়া বইছে, কারা আমার কবরে নেমেছে। জি, ওরা জানে, ওরা বুঝতে পারে। আল্লাহ সে ক্ষমতা দিয়েছেন, কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না। আমার ভাইয়েরা, বাবাজিরা, হযরতে নবী মুসা আলাইহিস সালাম তিনি এক জায়গায় বসে রয়েছেন, আজরাইল হাজির হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, এ নবী মুসা, আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন আমি আপনার রূহটা কবজ করে নেব। যদি দুনিয়ার জমিনে থাকতে চান, আমার আল্লাহ পাক আপনাকে অনুমতি দিয়েছেন। কি করবেন? মুসা নবী বলছেন, আজরাইল ঠিক আছে, তুমি রূহ আমার বার করবে, আমি রেডি, তবে আমার একটুখানি সময় দাও, আমি একটু গুছিয়ে নেই, একটু গোছগাছ করে নেই। আজরাইল বলছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, আপনি যদি সময় চান, একটা ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন, আপনার হাতের নিচে যতগুলো পশম ঢাকা পড়বে, আল্লাহ তত বছর আপনার হায়াত বাড়িয়ে দেবেন। মুসা নবী বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি একটা ষাঁড়ের পিঠে হাত রাখলাম। আর সে তো আমাদের মতন একটু একটু হাত না, মুসা নবীর জমানায় হাতের তালু এরকম বড় বড়। তো হাত রাখলাম, হাতের নিচে যতটা পশম চাপা পড়লো, আমি অত বছর হায়াত পেলাম। তো ওই হায়াত যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? হুজুর, তখন আপনার ইন্তেকাল হবে, মৃত্যু হবে। মুসা নবী আলাইহিস সালাম বললেন, হে আজরাইল, সময় আর চাই না, মৃত্যু যদি আমার শেষ কথা হয় তাহলে এসো আমার রূহটা বার করে নাও। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আজরাইল নবী মুসার হাতে একটা ফুল দিয়েছেন। ও নবী মুসা, আপনি এই ফুলটা একবার ঘ্রাণ নেন, একবার শুকে দেখেন। নবী মুসা আলাইহিস সালাম ফুলটা নিয়ে একবার নাকের কাছে নিয়ে শুকে নিয়েছেন। ফুল শোকাও শেষ, নবী মুসার রূহটাও বার হয়ে যাওয়া শেষ। একটা পলক, এক পলকের মধ্যে ফুল শুকেছেন, রূহ বার হয়ে গেছে। আল্লাহ পাক মুসাকে বলছে, মুসা, যখন তোমার এই রূহটা বার হয়েছিল কেমন মনে হয়েছিল? তখন কেমন মনে হয়েছিল? মুসা নবী বলেন, আল্লাহ, একটা জ্যান্ত ছাগল জবাই না করে ওর গায়ের থেকে যদি চামড়াটা টেনে টেনে খুলে নেওয়া যায়, ওই ছাগলটা যত কষ্ট না পায়, আমি মুসা রূহটা বার হওয়ার সময় তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি। আল্লাহ পাক লোহার রড আগুনে গরম করে লাল টকটকে করে যদি কোনো চড়ুই পাখির বুকের ভিতরে ফুটিয়ে দেওয়া যায়, ওই পাখি উড়ে পালিয়ে যেতে পারে না।
মরেও যায় না, ওই পাখিটা যত কষ্ট না পায় আমি মূসা তার চাইতে বেশি কষ্ট পেয়েছি। মূসা নবী তো কালিমুল্লাহ, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা হতো, ও তো নবী মূসার খবর, উম্মতের খবর কি হবে ভেবেছেন একবারও? আরে ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদের জাতির পিতা। আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। সেই ইব্রাহিম নবী বাইরে থেকে ঘরে ঢুকে দেখছেন ঘরে একটা অপরিচিত একজন বসে আছে। ইব্রাহিম সাল্লাম খুব রাগ হলেন, কে আমার ঘরের ভিতরে বিনা অনুমতিতে? ব্যক্তি বলে হুজুর রেগে যাবেন না, আমি আজরাইল। ইব্রাহিম আলাইহিস সালাম চমকে উঠলেন, আরে আজরাইল মানে কি আমার রূহ বার করবে তাহলে এখন? বলছে হুজুর ভয় পাবেন না, আমি আপনার রূহটা বার করতে আসিনি, বরং আল্লাহ আপনাকে খলিল বানিয়েছেন, আপনি খলিলুল্লাহ, এই সংবাদ দিতে এসেছি। ইব্রাহিম নবী আলাইহিস সালাম একটু আশ্বস্ত হয়ে গেলেন আর বলেন আজরাইল, যারা কাফের, যারা বেঈমান, যারা বদকার, যারা মুনাফিক, ফাসিক, পাপাচার, ওদের রূহটা বার করবার সময় কেমন চেহারা নিয়ে তাদের কাছে আসেন একবার আমাকে দেখিয়ে দিন। চেহারাটা কেমন নিয়ে আসেন একটু দেখান। বলছে হে খলিলুল্লাহ, আপনি আমার ওই চেহারা সহ্য করতে পারবেন না। কিন্তু ইব্রাহিম নবী বারবার বলছেন আজরাইল আমি একটু দেখতে চাই, ওই চেহারাটা আমাকে একবার দেখান। আজরাইল আলাইহিস সালাম বললেন হে নবী ইব্রাহিম, আপনি চোখ দুটো একবার বন্ধ করে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দুটো বন্ধ করে দিলেন। ক্ষণকাল পরে বলে হে আল্লাহর খলিল, এবারে চোখ মেলে একবার তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা শুধু মেলেছেন, সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। শুধু একবার চোখ মেলেই বেহুশ হয়ে পড়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাম সেবা শুশ্রূষা করে যখন জ্ঞান ফিরল, বলছে আল্লাহর খলিল আমাকে কেমন দেখলেন? বলছে আজরাইল, যে লোকটার জীবনে একটাও নেকি নেই, 7 আসমান গোনায় ভরা, 7 জমিন গোনায় ভরা, আল্লাহ যদি তাকে উপযুক্ত শাস্তি দিতে চান, অন্য কোনো শাস্তি না দিয়ে যদি আপনার ওই চেহারাটা তাকে একবার দেখানো হয়, তা সারা জিন্দেগিতে যত পাপই করুক না কেন তার উপযুক্ত শাস্তি তাকে দেওয়া হয়ে যাবে, শুধু ওই চেহারাটা যদি একবার দেখানো হয়। ইব্রাহিম নবী আলাইহিস সালাম বললেন হে আজরাইল, যারা আল্লাহর নেক বান্দা, ইমানদার বান্দা, মুত্তাকি বান্দা, তাদের রূহটা বার করার সময় চেহারাটা কেমন নিয়ে আসেন একবার দেখান। হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন ও খলিলুল্লাহ, আবার একবার চোখ দুটো বন্ধ করে দিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দুটো বন্ধ করে দিলেন। ক্ষণকাল পরে বলেন হুজুর চোখ মেলে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ মেলে তাকিয়ে রয়েছেন, অপলক নেত্রে তাকিয়ে রয়েছেন, চোখের পলক পড়ে না। আর বলে হে আজরাইল, যে লোকের জীবনে একটাও গোনা নাই, 7 আসমান নেকিতে ভরা, 7 জমিন নেকিতে ভরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে উপযুক্ত পুরস্কার দিতে চান, কিছু না দিয়ে আপনার চেহারাটা যদি একবার তাকে দেখানো হয়, সারা জীবনের নেকির প্রতিদান সে পেয়ে যাবে। আমরা কি বলি বলেন তো, যেমন রূহু তেমন ফেরেশতা। আজ দুনিয়ায় তুমি যে রুহুলে ঘুরছো, ওই রুহু নিয়ে থেকে দেখো একবার, ফেরেশতাও সেরকম আসবে। পুলসিরাত চুলের চেয়ে সরু,
তলোয়ারের চেয়েও ধার। আবার দুই দিকে গিজগিজে লতানো কাঁটা গাছ লাগানো আছে জাহান্নামের উপর দিয়ে। 5000 বছর সোজা, 5000 বছর সমতল, 5000 বছর নিচে নামতে হবে। ওই ঘুটঘুটে অন্ধকার, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার। তাই যখন কেউ যাবে ওই কাঁটা গাছ তার পায়ে জড়িয়ে নিচে টানবে যেন জাহান্নামে পড়ে যায়। কোন জমিদার পার হবে? তবে ইমানদার মুত্তাকি পরেজগারদের জন্য পুলসিরাতটা ওই রকম হবে না। বিশাল চওড়া, জি 6 লেন নয়, 7 লেন নয়, আর অনেক অনেক বড় চওড়া ঝলমলে আলো ভিআইপি রোড হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোন কাফেরদের ওই পুলসিরাতে উঠতে হবে না। কাফেরদের জন্য বাইপাস, জাহান্নামের বাইপাস আছে, বাইপাস দিয়ে ওরা জাহান্নামে যাবে। শুধু এই মুনাফিক, ফাসিক, পাপী বান্দা, এদেরকে ওই যারা ইমানদার মুসলমান বলে দাবি করে যে তাদেরকে ওই পুলসিরাত পার হতে হবে, ওই দুর্গম পথ অতিক্রম করতে হবে, আর না পারলে কেটে জাহান্নামে পড়বে। কি কঠিন অবস্থা আল্লাহ! আরে কোরআন পাকের মধ্যে একজন মহিলার নাম আল্লাহ ডাইরেক্ট বলেছেন, আর কোন মহিলার নাম আল্লাহ কোরআন পাকে ডাইরেক্ট বলেননি। সেই মহিলাকে হযরতে মারিয়াম, ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন, এই মরিয়াম আলাইহাস সালামের নাম আমার আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন। ও ভাইরা, মারিয়াম আলাইহাস সালাম যখন ইন্তেকাল হয়ে গেলেন, কবর দেওয়া হলো, ঈসা নবী ওখানে ছিলেন না। ঈসা নবী ফিরে এসে তার আম্মার মৃত্যু বা ইন্তেকালের কথা শুনে ওই কবরের ধারে গিয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। সালামের জবাব তো চলে এলো, তবে কবরের ভিতর থেকে বলছে, বাবা ঈসা, আমাকে কথা বলিও না, এখন আমার কথা বলতে বাধ্য করে দিও না, আমার গাল বড় তিতো হয়ে গেছে, কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে দেখা হবে, এখন আমার কথা বলতে বাধ্য করো না, আমার জবানটা তিতো হয়ে গেছে মৃত্যুর সময়। এই মরিয়মের নাম তো আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন। নবীর বেটা, নূহ নবীর বেটা, তার ঘটনা শোনেন না। ঈসা নবী যাচ্ছেন রাস্তা দিয়ে, একদল মানুষের আসছে, নবী ঈসাকে দেখে বলছে, ঈসা, এই কবরস্থানে যত মুর্দা কবর আছে, যদি একটা কবর থেকে কোনো লাশ উঠে বলে তুমি আল্লাহর নবী, তোমাকে মেনে নেব। তো ঈসা নবী বলছেন, তোমরা দেখিয়ে দাও কোন কবর থেকে লাশটা ওঠাবো। ওরা একটা লম্বা কবর দেখিয়ে দিল, প্রায় 70 হাত লম্বা কবর দেখিয়ে দিল। এই কবর থেকে যদি এই লাশ উঠে বলে যে আপনি আল্লাহর নবী, আমরা মেনে নেব। হযরতে নবী ঈসা আলাইহিস সালাম কবরের ধারে দাঁড়িয়ে মুরাকাবা মুশাহাদা করবার পরে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও। কবর ফেটে গেল। নূহ নবীর বেটা সাম কবরের উপরে উঠে দাঁড়িয়ে গেল, প্রায় 70 হাত লম্বা। নূহ নবীর বেটা সাম। বলছে, হুজুর ডেকেছেন আমাকে? বলে, হ্যাঁ। আমার পরিচয় কি? বলছে, হুজুর আপনি হলেন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ। সাম বলছে, নূহ নবীর বেটা। এখন ঈসা নবী বলছে, এবার ওই সাম বলছে, হুজুর আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন দ্বিতীয়বার আমার রুহটা কবজ না করেন, আমার রুহটা যেন কবজ না হয়। কেন? সাম বলে, হুজুর হাজার হাজার বছর আগে আমার কবর দেওয়া হয়েছে, আমার মৃত্যু হয়েছে, কিন্তু না না,
ওই মৃত্যুর সময় যে কষ্ট আমি পেয়েছিলাম, ওই সাকরাতুল মউত এখনো 16 আনা আমার দেহে বিদ্যমান, যেন এক্ষুনি আমার রূহটা বার করা হয়েছে। এ আল্লাহর নবী ঈসা, আবার এখন যদি দ্বিতীয়বার আমার রূহটা কবজ করা হয়, না জানি কত হাজার হাজার বছর ওই সাকরাতুল মউত আমার শরীরে লেগে থাকবে। নবীর বেটা সাম, ঈসা নবী বলছে, সাম তো চুল দাড়ি গুলো পাকা কেন? চুল দাড়ি পাকা কেন? এ ভাই, চুল দাড়ি পাকা শুরু হয়েছে কবে থেকে জানেন? ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে। খুব ভালো করে শোনেন কথাটা, যে কজন আছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে মানুষের চুল আর দাড়ি পাকা শুরু হয়েছে, তার আগে চুল দাড়ি পাকতো না। তাই সাম, তো চুল দাড়ি পাকলো কেন? সাম বলে, হে আল্লাহর নবী ঈসা, আপনি যখন আমাকে ডাক দিলেন, আমি মনে করলাম বুঝি কিয়ামত শুরু হয়ে গেছে। কিয়ামতের বিভীষিকার কথা মনে করে, কিয়ামতের দিনের আযাবের কথা মনে করে এই মুহূর্তে ভয়ে 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 আমার চুল আর দাড়িটা পেকে গিয়েছে। কিয়ামতের দিনের ভয়ে সারাদিনে একবারও কিয়ামতের কথা কারোর মনে হয় না। আমাদের কি কঠিন অবস্থা, সময় পেলে আমি বলবো। ঈসা নবী বললেন, সাম তুই যে অবস্থায় ছিলি সেই অবস্থায় চলে যা। সামের দেহটা কবরের ভিতরে ঢুকে গেল, কবর জোড়া লেগে গেল। তো নবীর বেটা, আহ কি কঠিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, নবী পাকের ইন্তেকালের পরে আমি আল্লাহর কাছে আর কোনোদিন মৃত্যু কষ্ট থেকে বাঁচবার জন্য আমি আল্লাহর কাছে আর মোনাজাত করিনি, দোয়া করিনি, চাইনি। জি হ্যাঁ, এটা উম্মতের শিক্ষার জন্য। নবী পাক তো বেগুনা মাসুম হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন। এ নবী না হলে জান্নাত জাহান্নাম হতো না, নবী না হলে আদম তৈরি হতো না। সেই নবী পাকের অবস্থা বহুল প্রচলিত ওয়াজ, তবে মনে করে রাখেন 29 সফর একটা জানাজা নামাজ থেকে আল্লাহর নবী ফেরার পথে প্রচন্ড জ্বর এসে গেল। নবী পাকের মাথায় একটা কাপড়ের পটি বাঁধা ছিল। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার রাসূলের ওই কাপড়ের উপরে কপালে হাত রেখে দিলাম, এত গরম আমি হাত রাখতে পারি না। নবী পাক যখন মারজে মাউতে রয়েছেন, মাথার কাছে একটা পেয়ালায় ঠান্ডা পানি রাখা আছে। আমার রাসূল ওই পানি হাত দিয়ে নিয়ে মুখে লাগাচ্ছেন আর বললেন, ইন্নাল মাউতা সাকরাত, ইন্নাল মাউতা সাকরাত, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর সাকরাত। আর আকাশের দিকে তাকিয়ে বলছি, ইয়া রফিকে আলা, ইয়া রফিকে আলা। ওই ঠান্ডা পানি নিজে হাত দিয়ে নিয়ে মুখে লাগান আর বারবার বলছেন, ইয়া রফিকে আলা। এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেল। দরজায় আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে গেল। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর নবী, আজ আপনার কাছে এমন একজন ফেরেশতা এসেছে, জীবনে কোনো দিন অনুমতি নিয়ে কারো কাছে যায়নি, কিন্তু না না, আজ আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দিয়েছে, যাও যাও, আমার নবী যদি অনুমতি দেয় তো নবীর কাছে যাবে, অনুমতি না দিলে যেন যাবে না, ফিরে আসবে। সেই ফেরেশতা দরজায় দাঁড়িয়ে রয়েছে। দরজার বাইরে দাঁড়িয়ে ওই ফেরেশতা বলছে, এই নবী পরিবারের মানুষেরা, একবার কি আমাকে নবী পাকের দরবারে যাবার অনুমতি দেবে?
আম্মাজান ফাতেমা উঁকি মেরে মেরে দেখি বলছেন, আব্বা এই চরম বিপদের সময় আমাদের, আর দরজায় কি ভয়ঙ্কর আকৃতির এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, সে আপনার কাছে আসবার অনুমতি চাইছে। নবী আমার বলেন, ফাতেমা তুমি তো চেনো না গো মা, উনি হলেন হাজিমুল লাজ্জাত, উনি হলেন আজরাইল আলাইহিস সালাম। ও আজরাইল চলে এসো, চলে এসো। আজরাইল হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনার সঙ্গে সাক্ষাতের জন্য আমার আল্লাহ পাক অপেক্ষা করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি অনুমতি দেন আমি আপনার রুহটা বার করে নিয়ে যাব। আর আল্লাহ বলে দিয়েছেন আপনি যদি দুনিয়ায় থাকতে চান তাহলে আমি চলে যাচ্ছি হুজুর। আল্লাহ আপনার থাকার অনুমতিও দিয়েছেন, কি করবেন? নবী আমার বলেন, আজরাইল আমি আমার রফিকে আলার সঙ্গে আমি দেখা করার জন্যে, দিদার করার জন্যে আমিও বড় ব্যাকুল হয়ে আছি। আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, আমার উম্মাত গুলো নবী হারা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আমার উম্মাতেরা একে 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 দুনিয়ার জমিনে আসবে, ওরা নবী পাবে না। আমার উম্মাতের দায়িত্ব কে নেবে? আমার উম্মাতের কি হবে গো? ও জিবরাইল তুমি একটু রবের নিকটে যাও না, আমার আল্লাহ পাকের কাছে যাও না। আমার উম্মাতের দায়িত্ব কে নেবে একবার জিজ্ঞাসা করো। আমার উম্মাতের কি হবে একবার আমার আল্লাহকে জিজ্ঞাসা করো। উম্মতের খবরটা নিয়ে যাই। জিবরাইল গিয়ে সব খুলে বলেছেন। আল্লাহ বলে দিলেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, গিয়ে নবীকে বলো আমার নবী এবং নবীর সব উম্মতরা যতক্ষণ জান্নাতের ভিতরে না যাবে ততক্ষণ কোনো নবীরা যেতে পারবে না, নবীর উম্মতরা যেতে পারবে না, ফেরেশতারাও যেতে পারবে না। জিবরাইল এসে নবী পাককে এই কথা বললেন। নবী আমার বললেন, হে জিবরাইল এতে আমি খুশি না, খুশি হতে পারলাম না। আমি আর আমার উম্মতেরা আগে জান্নাতে যাব, তার আগে কেউ যেতে পারবে না। আমি নবী এই কথায় খুশি নই। ফিরে যাও, যাও আবার আমার আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করো। আবার জিবরাইল গিয়েছেন। আল্লাহ ও সংবাদ শুনে আপনার নবী তো খুশি হলেন না, উম্মতের জন্য আপনার নবী বড় ব্যতিব্যস্ত হয়ে গেছেন। আল্লাহ বলছে, যাও আমার নবীকে গিয়ে বলো আমার নবীর উম্মত মরণের 1 বছর আগে, 1 মাস আগে, 1 সপ্তাহ আগে, 1 দিন আগে যদি তওবা করে নেয় আমি আল্লাহ নবীর উম্মতের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু ভাই মানুষের হক মারা গোনা কিন্তু মাফ হবে না। বনির সম্পত্তি ফাঁকি দিয়েছি, মাফ হবে না। জি আমি আমার কোনো ছেলের অধিকার থেকে বঞ্চিত করে দিয়েছি, মাফ হবে না। ভাইপোর সম্পত্তি জোর করে আমি অধিগ্রহণ করে নিয়েছি, মাফ হবে না। বাকি সব মাফ হয়ে যাবে। কারোর অন্তরে কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি, কটু কথা বলেছি, গীবত করেছি, ও গোনা মাফ হবে না। যার হক নষ্ট করেছি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, সব গুনাহ মাফ হয়ে যাবে। জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবী পাককে বললেন, হে আল্লাহর নবী আল্লাহ পাক বলে দিয়েছেন আপনার উম্মত মরণের 1 দিন আগে, 1 সপ্তাহ আগে, 1 মাস আগে, 1 বছর আগে তওবা যদি করে নেয় আপনার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। নবী বলেন, না না আমার উম্মত 1 বছর পরে মরবে, 1 মাস পরে, 1 সপ্তাহ পরে, 1 দিন পরে মরবে, ও কথা তো আমার উম্মতেরা জানবে না। ও হলো না, আবার যাও, আবার যাও। জিবরাইল আবার গিয়েছেন। আল্লাহ আপনার নবী তো এই বলতে চাইছেন, আপনি বলুন কি হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল আমার নবীকে গিয়ে বলে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর উম্মতের অভিভাবক হয়ে গেলাম।
আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আল্লাহ ঈমানদারদের ওলি, গার্জিয়ান, অভিভাবক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ ঈমানদারদের জন্য গার্জিয়ান, অভিভাবক। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, আর আমার নবীকে গিয়ে বলে দাও গো, মৃত্যুর সময়ে যদি একটাবার তওবা করে নেয়, আমি আল্লাহ পাক আমার নবীর উম্মতির জীবনের গুনাহগুলো মাফ করে দেব। মৃত্যুর সময় জিবরাইল ফিরে এসে বলছে, হুজুর, আল্লাহ আপনার উম্মতের দায়িত্ব নিয়েছেন, উম্মতের দায়িত্ব নিয়েছেন। তবে এই যারা আমরা উম্মত বলে দাবি করি, জি, কত কোটি কোটি মানুষ উম্মতের খাতার থেকে নাম কেটে বাদ গিয়েছে, তার ইয়াত্তা নেই। এর ব্যাখ্যা করলে বহুদূর পর্যন্ত চলে যাবে। উম্মতের খাতা থেকে বাদ পড়ে গেছে। এখন নবী পাক শুনে খুব খুশি হলেন। জিবরাইল, এখন আমি খুশি, আমার আল্লাহ আমার উম্মতের দায়িত্ব নিয়েছেন, আমার মৃত্যুর সময় যদি একটাবার তওবা করে সব গুনাহ মাফ হয়ে যাবে, আমি নবী খুশি। আজরাইল, এসো, আমার রূহটা বার করে নাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম আলতো করে, হালকা করে আমার নবী পাকের সিনা মোবারকের উপরে হাত রেখে দিলেন। নবী আমার চিৎকার দিয়ে বলেন, ও আজরাইল, তুমি কেন ওহদ পাহাড়খানা তুলে নিয়ে এসে আমার বুকের উপরে তুমি চাপিয়ে দিলে? নবী পাক বলছেন, আজরাইল, ওহদ পাহাড় তুলে আমার বুকে চাপিয়ে দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না হুজুর, আমি তো পাহাড় চাপিয়ে দেইনি। আমি আপনার সঙ্গে যত হালকাভাবে ব্যবহার করছি, পৃথিবীতে আজ পর্যন্ত কারো সঙ্গে এই রকম হালকাভাবে ব্যবহার করিনি। হুজুর, আমার শুধু একটা হাত আপনার সিনার উপরে হালকা করে রেখে দিয়েছি। নবী আমার বলেন, আজরাইল, আমি তায়েফে গিয়েছিলাম, তায়েফের দুষ্টু ছেলেরা এত পাথর মেরেছিল, না না, আমি রক্তাক্ত হয়ে গিয়েছিলাম, আমার দেহগুলো কেটে গিয়েছিল, রক্তে আমার জুতোটা জাম হয়ে গিয়েছিল, আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। ওই দিনে এত কষ্ট তো পাই না। ওদের যুদ্ধের দিনে কাফেরেরা পাথর ছুঁড়ে মেরেছিল, আমার লোহার টুপির দাঁত ভেঙে কপালে ঢুকে গিয়েছিল, আমার দাঁত দুটো ভেঙে পড়ে গিয়েছিল, বেহুশ হয়ে গিয়েছিলাম। ওই দিনে তো এত কষ্ট আমি পাই না। হে আজরাইল, হাত ওঠাও। আমি রহমাতুল লিল আলামিন, আমি হাবিবুল্লাহ, আমি যদি এত কষ্ট মনে করি, আগে খবর দাও আমার উম্মত মরণের সময় কেমন কষ্ট পাবে, এ খবরটা আগে বলো। আজরাইল বলছে, হুজুর, আপনি যেমন মনে করছেন আপনার উম্মতরা ওর চাইতে 10 গুণ বেশি কষ্ট মনে করবে। তারা ভাববে 10টা ওহদ পাহাড় চাপিয়ে দিয়েছি বুকে। নবী কেঁদে জারে জার হয়ে যান আর বলেন, আজরাইল, একটা কথা আমার রাখো, এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতেরা দুনিয়ার জমিনে আসবে, সবার মৃত্যুর যন্ত্রণাটা এক জায়গায় করে আমি নবী আমার বুকের উপরে চাপিয়ে দাও। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, সবার মৃত্যুর সময় যে কষ্ট হবে, সেই কষ্ট এক জায়গায় করো, করে সব আমার বুকে চাপিয়ে দাও। আমি নড়াচড়া করব না, আমি উপ করব না, শব্দ করব না। আমার উম্মাদের মৃত্যু যন্ত্রণা বুকে নিয়ে আমি দুনিয়া ছেড়ে বিদায় হব। আমার উম্মাদগুলো যেন মৃত্যুর সময় কষ্ট না পায়। এমন রহমতের নবী পেয়েছি, পাওয়ার পরেও খেলার প্লেয়ারদের সুন্নত আদায় করছি আমরা। নায়ক, নায়িকা, ড্যান্সার, জি, এদের সুন্নত আদায় করি, নবীর সুন্নত আদায় করা হয় না। এরা নেমো খারাপ, বিশ্বাসঘাতক।
আজরাইল বলছে, হুজুর কষ্ট নেবেন না, আপনার উম্মত যদি ঈমানদার হয়, পরেজগার হয়, আল্লাহওয়ালা হয়, মুত্তাকি হয়, তাহলে আমি তাদের রুহটা বার করব, ওরা কিছু বুঝতেই পারবে না। মায়ের কোলে একটা বাচ্চা দুধ খাচ্ছে, কখন দুধ খেতে খেতে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, মা তার মুখ থেকে স্তনটা বার করে নিয়ে তাকে দোলনায় শুইয়ে দিয়েছে। ওই বাচ্চাটা যেমন কিছুই জানে না, আপনার আল্লাহওয়ালা নেককার পরেজগার উম্মাদদের আমি রুহুটা ঠিক ওইভাবে বার করব, ওরা বুঝতেই পারবে না কখন ওদের রুহুটা বার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, সে উম্মত এত বড় নেমক হারামি করবে, এটা কল্পনা করা যায় না। মৃত্যু বড় কঠিন জিনিস, সবার কাছে আসবে। আচ্ছা ভাই, আমরা যেই মরা মানুষের নামে সবরেসানি করি, ইসালে সওয়াব করি, এই নেকি তাদের কাছে পৌঁছায় কি পৌঁছায় না? এখন একদল উঠেছে। আর একটা কথা বলি, ফেসবুক দিকে জীবনে যেন আপনি মনে করবেন না সব সত্যি বলছে। যার ওয়াজ শুনবেন ফেসবুকে আগে দেখবেন সে আহলে সুন্নাত ওয়াল জামাত ভুক্ত কিনা।